সংসদ নির্বাচনের আগে শেষ সপ্তাহে সারা দেশে চলছে জমজমাট প্রচারণা। উঠান বৈঠক, পথসভা, জনসভার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাইছেন তারা। প্রার্থীদের পাশাপাশি ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন তাদের পরিবারের সদস্যরাও। ভোটারদের সুখ দুঃখ শোনার পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন, শেষ মুহূর্তে প্রচারণার গতি বাড়িয়েছেন প্রার্থীরা। প্রচারপত্র বিলি, পথসভা, জনসভায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। যশোরের দরাটানায় পথসভায় এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি পক্ষ জুলুমের পক্ষে অবস্থান নিয়েছে। বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোন রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাইয়ে দেখেছেন। যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রাজশাহী ২ আসনের প্রার্থীরা। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে দেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে ভোটে জয়লাভ করেছিল। আমি প্রার্থী ছিলাম, তো আমি আশা করছি তার চেয়েও নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করবে এই সিটের জনগণ, সর্বস্তরের মানুষ। যারা দলীয় নেতৃবৃন্দ আছেন, অনুরোধ করবো তারা যেন তাদের কর্মীবৃন্দকে এবং তাদের সমর্থক গোষ্ঠীকে ধৈর্য ধারণের জন্য তারা পরামর্শ দেন। প্রার্থীদের পক্ষে নেমেছেন পরিবারের সদস্যরাও। ফেনী ৩ আসনে বিএনপির আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে ছেলে তাবিত আউয়াল এবং ভোলা ১ আসনে বিএনপির আন্তালিফ রহমান পার্থর পক্ষে প্রচারণা চালান তার স্ত্রী ও মা। সে কিন্তু কোনো মন্ত্রী এমপিকে কোনো সময় ক্ষমতার চোখে দেখে না এবং দেখবেও না কোনো সময়। সেইটাকে একটি দায়িত্বের চোখে দেখে, একটি আল্লাহর আমানত হিসেবে দেখে। একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার কি কি সুযোগ সুবিধা একটা নাগরিক পাওয়া উচিত এবং রাষ্ট্র দেওয়া উচিত। সেই জায়গাতে আমি মনে করি ফেনী ৩-এর ছেলে এবং মেয়েরা, ওনাদের জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম আমাদের আছে। কাশীপুরে গণসংযোগ করেন বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। লক্ষ্মীপুর সদরে প্রচারণায় ব্যস্ত বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অন্যান্য জেলাতেও প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।